আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি। এই গরমকালের এই রেসিপিটা একেবারে খাওয়া সবারই দরকার, যেন গরমকাল শেষ হলে কিন্তু আর খাইতে পারবো না আমরা। এই যে কাঁঠাল বন্ধুরা, তোমরা দেখতে পারলা কাঁঠাল নিয়ে আসছে, আমি রেসিপি করব। এই যে কাঁঠালটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি আমি বন্ধুরা, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন আমি রান্না করব এটা। ধুয়ে কীরকম করে রান্না করে চলো সাথে দেখতে থাকো। এই দেখো আমি এটা কিন্তু বসিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। একটু হলুদ দিয়ে একটু আমি সিদ্ধ করে নিব, কিচ্ছু দিইনি, একটু জাস্ট একটু হলুদ দিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নিয়ে নেব বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম, কাঁঠালের রেসিপি। কে কে কাঁঠাল রেসিপি খাও কমেন্টে জানিও। এখন এটা আমি ভাপিয়ে নেব বন্ধুরা, এটা ভাপিয়ে নেব 3 মিনিটের মতন। এই যে এখানে আমি দেখো ভাপিয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব বন্ধুরা। জানি না কে কীভাবে রান্না করো, আমি এরকম করে রান্না করব। আগে ভাপিয়ে নিলাম খুব সুন্দরভাবে, ধুয়ে ভাপিয়ে নিয়েছি আমি, ধুতে হবে। এখন আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি এটা রান্না করে নেব। এটাও খুব সুন্দর কোনো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে। এই কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়ার মধ্যে আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। একেবারে কি বলবো, এইরকম কাঁঠাল যদি রান্না করা যায়, মাছ মাংস হার মানবে, এতটা টেস্ট হয়েছে না কি বলবো বন্ধুরা। খুব মজাদার একটা রেসিপি। এই যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা, একটা পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তেলটা পরিমাণ মতন দিয়েছি। খুব সুন্দরভাবে তৈরি করা যায় এই কাঁঠাল রেসিপিটা, অসাধারণ টেস্ট হয়েছে কি বলবো, খুব টেস্টি একটা রেসিপি। এই গরমের দিনে এই কাঁঠাল পাওয়া যায় বন্ধুরা, তাতে কিন্তু আর গরমকাল শেষ হলে কাঁঠালটা আর খাইতে পারবে না। এইরকম থাকতে তোমরা সবাই এইরকম কাঁঠাল রান্না করে খেয়ে নাও বন্ধুরা। খুব সহজেই এই কাঁঠালটা রান্নাটা করা যায়, তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। খুব মজাদার একটা রেসিপি কি বলবো। এই যে এখানে আমি আদা রসুন পেস্ট, তারপরে এই যে বন্ধুরা আদা রসুন আর মশলা সব কিছু দিয়ে দিলাম। মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো যেগুলো আছে সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে বন্ধুরা এগুলো এখন আমি কষিয়ে নিব। এই যে এখানে সবগুলো দিয়েছি, একেবারে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি সবগুলো দিয়ে নিয়েছি আমি। দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। এই দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম বন্ধুরা একেবারে। এখন আমি এই যে কাঁঠালগুলো ঢেলে দিলাম, ভাপিয়ে নেওয়া কাঁঠালগুলো ঢেলে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব, একেবারে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব কাঁঠালগুলো। এই যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। একবার হলো এইভাবে তোমরা কাঁঠালটা তৈরি করে খেয়ে দেখো, কি বলবো, অসাধারণ মজাদার হয় এইভাবে রেসিপিটা করলে। এত টেস্টি হয়েছে যে এই কাঁঠাল রেসিপিটা। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিন্তু বন্ধুরা। এখানে 2টো আলু দিয়েছি, একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, বেশি বড় সাইজ করে কাটি নেই। একটা কাঁঠাল দিয়েছি একটা। এখন এই আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আমরা মাংস যেভাবে রান্না করি ওইভাবেই কিন্তু একেবারে খুব সুস্বাদু করি এই রেসিপিটা রান্না করতে হয়। এখানে আদা রসুন পেস্ট, তারপরে মরিচ পেঁয়াজ যেগুলো লাগে সব, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দিয়েছি। এই যে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এভাবে ফির কষিয়ে নিব কিছুক্ষণ। এটা বন্ধুরা যেত একটু লাহে লাহে কষিয়ে নিব, অতটা টেস্ট কিন্তু কতটা বাড়িয়ে যাবে কাঁঠাল রেসিপির। খুব সুন্দর একটা রেসিপি, খাইতেও খুব টেস্টিও লাগে, খুব মজা লাগে। একবার রান্না করে দেখো, বাড়ির সবাই খেয়ে নিবে কিন্তু বন্ধুরা, কি বলবো, একেবারে অসাধারণ একটা রেসিপি। এই যে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। জিরার গুঁড়োটা একটু পরে দিয়ে দিলাম, যেন সেন্টটা খুব সুন্দর থাকে, রান্নাটাও খুব সুন্দর ভালো হয়। ওই জন্য জিরার গুঁড়োটা আমি
পরে দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রেসিপি। এই যে জল দিয়ে দিলাম আমি এখানে, আর একটু জল দিয়ে দিলাম, আর একটু কিছু পরিমাণ কষিয়ে নিব খুব সুন্দর করে, কষিয়ে নেব কিন্তু একেবারে অসাধারণভাবে। এই যে আরেকটু আমি এখন কষিয়ে নেব, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে কিছু পরিমাণ কষিয়ে নেওয়ার পরে যদি আমি এখন ঝোলটা দিয়ে দিব, এখন কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার জন্য। এই যে এখন ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ঝোলটা দিয়েছি, দিয়ে আরেকটু ঝোল দিব, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব একেবারে। এগুলো তখন কাঁঠাল আলু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। কাঁঠাল আলু কিন্তু আমার বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর কিছুক্ষণ রাখলেই আমার রান্নাটা কমপ্লিট। ঝোলটাও কমিয়ে যাব, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাব। খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম কাঁঠাল রান্নাটা। এই দেখো রান্না তৈরি হয়ে গেছে বন্ধুরা, একেবারে খুব সহজে। একেবারে আমি মাখা মাখা করেছি বন্ধুরা, ঝোল রাখি নাই। বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একেবারে মাখা মাখা টাইপের করে নিয়েছি। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি হয়েছে, আর খুব টেস্ট লাগে কি বলবো। আর সবাই ভালো থেকে সুস্থ থাকো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।